বৃন্দাবন যাওয়া কি অনেকটা সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ? বুঝতে পারছি। মায়াপুরে যাওয়াটাও বোধহয় হয়ে উঠছে না, তাই না? আমি আছি, কোনো চিন্তা নেই। আজকে এমন একটা শ্রীকৃষ্ণ মন্দিরের খবর দেব যাতে সব সমস্যা হয়ে যাবে একেবারে জল। হ্যালো, আই এম জয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে এসে পড়েছি শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা সাধন সেবাশ্রমে। আগে বলে দিই এখানে কি করে আসবেন। সেটা হচ্ছে দক্ষিণেশ্বর চলে আসতে হবে। দক্ষিণেশ্বর থেকে টোটো করে আইদার তো একেবারে কাঠিয়া বাবার আশ্রম বললে সামনে নামিয়ে দেবে, আর না হলে বাংলা স্কুল মোড়ে নেমে সেখান থেকে একটুখানি হেঁটে এলেই এই কাঠিয়া বাবার আশ্রম। খুব অসুবিধা হবে না, যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই সে বলে দেবে। মন্দির দর্শনের সময় আগে জানিয়ে দিই, মন্দিরে ঠাকুরজি দর্শনের সময় বিকেল 5টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত। এখনও কিন্তু সকালে খোলা থাকে না। প্রথমেই জানিয়ে রাখি কাঠিয়া বাবা কে। ইনি শ্রীকৃষ্ণ ভক্ত, জীবনযাপন অত্যন্ত সরল, ত্যাগময় এবং বৈরাগ্যপূর্ণ। সাধু সমাজে তিনি তপস্বী ও সিদ্ধ পুরুষ হিসেবে পরিচিত ছিলেন। কথিত আছে দীর্ঘ সময় তিনি ধ্যান, ভজন এবং বনবাসে কাটিয়েছিলেন। আচ্ছা, কাঠিয়া বাবা নাম কেন? কথিত আছে তিনি কাঠের মতো স্থির হয়ে কঠোরভাবে দীর্ঘ তপস্যা করেছিলেন, সেইখান থেকে তার নাম কাঠিয়া বাবা। এটি প্রধান তোরণ। প্রধান তোরণের উপরে আমরা দেখতে পাচ্ছি শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে অনন্ত নাগের ওপরে শায়িত, তার পায়ের কাছে মা লক্ষ্মী এবং তার নাভি পদ্মে বসে আছেন ব্রহ্মা। একদিকে রয়েছেন গরুড়, অপর দিকে রয়েছেন হনুমানজি। প্রায় 5টা বাজে, প্রধান তোরণটি খোলার সময় হয়ে এসছে। আর দেখুন কত ভক্তের সমাগম এরই মধ্যে। আর দেখুন মন্দিরের একদম পাশে এই মুহূর্তে গঙ্গায় সূর্যাস্ত হচ্ছে। প্রধান ফটকটি খোলে না, খোলে তার পাশে একটা ছোট দরজা আছে, সেই দরজাটা খুলে গেছে। 5টা বেজে গেছে যেহেতু, আমি এখন প্রবেশ করছি সেই দরজা দিয়ে। গোবিন্দ রাধে রাধে রাধে, গোবিন্দ রাধে 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 রাধে, গোবিন্দ রাধে রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে রাধে, গোবিন্দ রাধে। এইটা মন্দিরে ঢোকার পর বলা যায় ওভারভিউ। আমি তো একটু ডিটেলে দেখাবই এবার। একবার ঢোকার পরেই যে দৃশ্যটা দেখছি খুব সুন্দর লাগছে দেখতে, আপনাদের সাথে একবার শেয়ার করি। এটা তোরণের পিছন দিক। পিছনের একদম ওপরে রয়েছে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ মূর্তি, আর তার একদিকে রয়েছে অর্জুনের রথ এবং আর একদিকে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে অর্জুনকে গীতার উপদেশ দিচ্ছেন। শ্রীকৃষ্ণের এক পাশে রয়েছেন প্রভু জগন্নাথজি, শ্রীকৃষ্ণের আর এক পাশে রয়েছেন দ্বারকানাথজি। নিচে বাঁ দিকে রয়েছে একটি শিবলিঙ্গ এবং শিবলিঙ্গের নিচে বসে আছেন নন্দী মহারাজ, এবং ডান দিকেও দ্বারকানাথজির আরেকটি মূর্তি। এখানে কিন্তু অজস্র ভক্ত সমাগম হয়, আমি দেখতে পাচ্ছি। আসলে এত সুন্দর মন্দিরটা, যারা জানবে তারা আসবেই আসবে। গেট দিয়ে ঢোকার পরেই ডান দিকে রয়েছে বিশুদ্ধ শ্রী শ্রী গুরু পরম্পরার একটি স্থান, যেখানে অজস্র গুরু রয়েছেন। উপরের সারির একদম বাঁ দিকে রয়েছেন প্রজাপিতা ব্রহ্মা।
এইখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ তার বাঁ হাতের কনিষ্ঠায় গোবর্ধন পর্বতকে তুলে রেখেছেন, যাকে বলে বাঁয়ে হাত কা খেল বা বিএইচকে। আজকাল অবশ্য বিএইচকে বললে লোকে অন্য কথা বোঝে। ব্রজবাসীরা ইন্দ্রের পুজো করতেন, কেননা ইন্দ্র ছিলেন বৃষ্টির দেবতা। শ্রীকৃষ্ণ এসে বলেন যে গরু, শিশু, কৃষি, পরিশ্রম এগুলোই কিন্তু আসল, এগুলোর পূজা করো, এগুলোতে মনোনিবেশ করো। ব্রজবাসী শ্রীকৃষ্ণের কথায় পুজো থেকে একটু সরে এসে এইগুলোতে বেশি মনোযোগ দিতে ইন্দ্র ভীষণ রেগে গেলেন। রেগে গিয়ে তিনি কি করলেন? তিনি অঝোরে একটা প্লাবন, প্রচণ্ড বৃষ্টি 7 রাত 7 দিন ধরে ঝরালেন। ব্রজবাসীরা তো ভীত হয়ে গেল, তারা মারা যাবে এরকম একটা অবস্থা তৈরি হলো। তখন শ্রীকৃষ্ণ এসে এই গোবর্ধন পর্বতকে তার বাঁ হাতে কনিষ্ঠার উপরে তুলে ধরলেন এবং সমস্ত ব্রজবাসী সেই পর্বতের তলায় এসে আশ্রয় নিলেন এবং সেই সময় থেকে গিরিকে ধারণ করেছিলেন বলে শ্রীকৃষ্ণের নাম হলো গিরিধারী। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি দেবতাদের ইগো হার্ট হয় এবং তারাও দুঃখ পান। এটা সমুদ্র মন্থনের পুরো গল্পটাকে তৈরি করা রয়েছে মূর্তি দিয়ে। সব থেকে বড় কথা হচ্ছে এখানকার মূর্তিগুলোর ফিনিশ বহু জায়গায় বহু মন্দিরের থেকে ভীষণ ভালো এবং বেশ কিছু মূর্তি তো একদম হিউম্যান সাইজড, যার জন্য ভীষণ রিয়ালিস্টিক লাগছে। এখানে দেবদেবীরা অমৃত পান করার জন্য ব্যাকুল। এখানে মহাদেবের সামনে রয়েছেন কামধেনু এবং তার সামনে রয়েছেন বিষ্ণুর কুর্মক অবতার, যেটি তার কচ্ছপের রূপ। এই যে সমুদ্র মন্থনের এত সুন্দর একটা মানে লটস অফ স্কাল্পচার্স বলবো দেখলাম, আর গেটে ঢোকার আগেই দেখিয়েছিলাম না ওপরে ভগবান শ্রী বিষ্ণু এবং পাশে গরুড় দাঁড়িয়ে রয়েছেন। গরুড় মানে শ্রী বিষ্ণুর বাহন। এইটা থেকে না রিলেট করে একটা গল্প মনে পড়ে যাচ্ছে। ফার্স্ট পার্ট অফ দ্য স্টোরি ইজ সমুদ্র মন্থনের কথা আমরা জানি। সমুদ্র মন্থনে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল, প্রচুর বিষ বেরিয়েছিল সেই সাপের গ্ল্যান্ড থেকে, মানে আমরা তো গ্ল্যান্ডই বলি আর কি, এবং সেই বিষে সমস্ত প্রাণী জগৎ মারা যেতে পারেন। সেই জন্য মহাদেব সেই বিষ তার কণ্ঠে ধারণ করেছিলেন, যার জন্য তার নাম হয়েছিল নীলকণ্ঠ। আর এইবারে একটা মজার জিনিস হচ্ছে ভগবানরা কিন্তু সেই সময় ইমর্টাল ছিলেন না, মর্টাল ছিলেন, মানে তাদের মৃত্যু হতো। হ্যাঁ, সেই জন্যই তো এই অমৃত পান করা নিয়ে একটা বিরাট ব্যাপার, যে অমৃত পান করলে সে অমর হয়ে যাবে। তাদের একেবারে ডাইরেক্ট রাইভাল হচ্ছে অসুররা। একদিকে অসুর, একদিকে ভগবান, একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটতে লাগলো। ভগবানরা অমৃতর কলস নিয়ে দৌড় মারলেন স্বর্গে। অসুররা পেছনে ধাওয়া করলো এবং মানে কে পাবে অমৃত, অসুররা একটা টিম, মানে সেই আর্জেন্টিনা ব্রাজিল বা আর্জেন্টিনা ফ্রান্সের মতো ব্যাপার। তো ভগবানরা আলটিমেটলি সেই কলস নিয়ে চলে গেল। এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য স্টোরি। সেকেন্ড পার্ট অফ দ্য স্টোরি ইজ এই যে গরুড়কে দেখালাম, বিষ্ণুর বাহন। এই গরুড়, তার যে মাসি, গরুড়ের মাসির নাম ছিল কদ্রু। এই কদ্রুর সন্তান হচ্ছে যত সর্প আছে, মানে সাপ আছে, সবাই হচ্ছে কদ্রুর সন্তান। অজস্র সাপ, কোটি কোটি সাপ।
আর এই সাপদের একেবারে জম হচ্ছে গরুর। একটা কোনো না কোনো, সেটা অন্য স্টোরি, সেটা বলছি না, একটা কোনো না কোনো কারণে গরুড়ের মাকে এই কদ্রু এবং তার সন্তানরা মানে মাসি এবং মাস্তুতো ভাই বোনরা আর কি দাসী বানিয়ে রেখেছিল। গরুর তো সেখানে গিয়ে পৌঁছলেন। যুদ্ধ করতে হলে কিন্তু গরুর যুদ্ধ করে তার মাকে উদ্ধার করতে পারতেন, কিন্তু এমন একটা কন্ডিশনের জন্য তার মাকে দাসী হয়ে থাকতে হয়েছিল যে সমস্ত মাস্তুতো ভাই বোনরা মানে সাপেরা বলল যে স্বর্গ থেকে আমার জন্য ওই অমৃতর কলস এনে দাও, আমরা অমৃত পান করব, যদি তুমি এনে দিতে পারো তবেই তোমার মায়ের মুক্তি। গরুর বলল আমি এনে দেবো। গরুর চলে গেলেন স্বর্গে। এবার একটা জিনিস ভাবুন, অসুর দেবতার যে ভয়ঙ্কর যুদ্ধে দেবতারা সমস্ত কলস নিয়ে পালিয়েছেন, অসুররা চেস করে সেই কলস কেড়ে নিতে পারেননি। গরুর স্বর্গে পৌঁছে সেই কলস নিয়ে মানে লিটারালি কি বলবো, ছিনিয়ে নিয়ে বা চুরি করে হোয়াটএভার, সেইটা নিয়ে গরুর ফিরছেন। সমস্ত দেবতারা সেই সময় গরুড়ের সঙ্গে যুদ্ধ করছে, কেউ পেরে উঠছে না। মানে এদের পাওয়ার কি ছিল ভাবুন জাস্ট, কেউ পেরে উঠছে না এবং কেউ পেরে উঠলো না। সেই সময় খবর গেল ভগবান বিষ্ণুর কাছে, ঠিক এবং গরুড়ের সাথে একটা প্রচন্ড যুদ্ধ হতে থাকে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। ভগবান বিষ্ণু একটা জিনিস রিয়ালাইজ করলেন, এ যে অমৃতর কলস নিয়ে পালাচ্ছে বা চলে যাচ্ছে, এ নিজে কিন্তু এক ফোঁটাও অমৃত পান করেনি এতক্ষণে। ইউজুয়ালি মানে অমৃতর কলসের লোভটা তো সেটাই, এই কিন্তু এক ফোঁটাও পান করেনি। বিষ্ণু তখন বললেন যে দাঁড়াও বৎস, কি ব্যাপার বলো তো, তুমি এটা নিয়ে যাচ্ছ, তুমি তো খাচ্ছ না, পান করছো না। তখন গরু সমস্ত গল্প বললেন। বিষ্ণু বললেন এটা একটা মহৎ উদ্দেশ্যে তার মাকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্য তিনি এই কাণ্ডটি করছেন। তখন গরুড় বললেন যে দাঁড়াও, একটা কন্ডিশনে আমি তোমায় যেতে দেব, যুদ্ধ করব না। সেটা হচ্ছে তুমি কলস নিয়ে যাবে, তুমি মর্তে গিয়ে কলস দেবে তোমার মাস্তুতো ভাই বোনদের, এবং তারপরে সারা জীবন আমার বাহন হয়ে তোমাকে থাকতে হবে, তুমি যথেষ্ট শক্তিশালী একটি বাহন হতে পারো। গরুড় বললেন আমি সব কন্ডিশনে রাজি, আমার মার মুক্তি চাই। বিষ্ণু আর একটা জিনিস বললেন, একটা ট্রিক্স বললেন আর কি, যে তুমি কলস নিয়ে যাও, যেখানে রাখার তুমি কলস রাখো, এরপরে সেই অমৃত কদ্রুর সন্তানরা পান করতে পারবে কিনা সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, গরুড় বললেন আমার দেখার দরকার নেই, আমাকে বলেছে কলস নিয়ে যেতে, আমি দেব, মার মুক্তি হয়ে যাবে, মুক্তি হয়ে গেলে আমি মাকে নিয়ে চলে যাব। তিনি কলস নিয়ে এলেন, কলস রাখা হলো এবং তিনি বললেন যে আমি কলস নিয়ে এসেছি। তার মাকে মুক্ত করা হলো, মাকে নিয়ে গরুড় চলে গেলেন। সমস্ত সাপ, লক্ষ লক্ষ কোটি কোটি সাপ সেই সময় ছুটে এলো সেই অমৃত পান করবে বলে। বিষ্ণু তার শক্তিতে ম্যাজিকের মতো সেটাকে ভ্যানিশ করে দিলেন। সেই কলসি থাকলো না, অমৃত থাকলো না তার মধ্যে, সেটা চলে গেল বিষ্ণুর কাছে। এক ফোঁটা অমৃত পড়ে গেছিল ঘাসের মধ্যে, বড় বড় ঘাস, এক ফোঁটা অমৃত পড়ে গেছিল। সেই এক ফোঁটা অমৃত খাওয়ার জন্য সমস্ত সাপ মারামারি করে সেইটাকে চেটে খাবে। আর ওইটা চাটতে গিয়ে যেটা হয়েছিল, সমস্ত ওখানে খুব ধারালো ঘাস ছিল, কথিত আছে এটা মাইথোলজি, যে সেই কারণে সমস্ত সাপের জীব চেরা। এই যে গুরু পরম্পরার মূর্তি দেখালাম, সেই 57 জন আচার্যের নাম লেখা রয়েছে এখানে, এবং 3 নম্বরে রয়েছেন শ্রী নারদ ভগবান। আর এইটি হলো এই মন্দিরের অফিস। এই অফিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কাঠিয়া বাবাকে নিয়ে রয়েছে অনেক বই, শ্রীমদ্ ভগবদ গীতা, এই অসম্ভব সুন্দর মন্দিরটির আর একটা ম্যাজিক্যাল স্কাল্পচার বলবো, শ্রীকৃষ্ণের রাসলীলা। কনসেপ্টটা দেখুন জাস্ট।
শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ এবং অষ্টসখীর সঙ্গে তার রাসলীলার একটি অসাধারণ স্কাল্পচার্স বলবো এখানে তৈরি করা হয়েছে। কত মূর্তি দেখুন, আমার মানে একটা কি বলবো, আমার একটা অনুভূতি হচ্ছে মানে হিউম্যান সাইজ ঝুলন মনে হচ্ছে। এখানে শ্রীকৃষ্ণর জীবনের প্রচুর ঘটনাকে মূর্তিরূপ দেওয়া হয়েছে, কখনো গোপাল, কখনো বালকৃষ্ণ, কখনো গোপিনীদের বস্ত্রহরণ করা। এটি হচ্ছে কালিয়া দমন, আমরা সবাই জানি। কি অসাধারণ স্কাল্পচার! সমুদ্রের জল, সাপের ফনা, তার স্কিন, এবং ওপরে শ্রীকৃষ্ণ দমন করছেন সাপকে। गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे राधे আমি একটা কথা বলেছিলাম প্রথমে যে বৃন্দাবন বা মথুরায় যদি নাই যেতে পারেন চলে আসুন এখানে। আপনারা বলুন কেমন লাগছে। এখানে রাধাকৃষ্ণ কিন্তু দোলনায় বসে দোল খাচ্ছেন, লিটারালি দোল খাচ্ছেন। राधे 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 गोविंद राधे। এই হচ্ছে গঙ্গা। আর এখান থেকে যদি ক্যামেরাটা একটু ঘোরাই, একদম গঙ্গার পাড়ে এইখানে দেবাদিদেব মহাদেব বসে রয়েছেন। এটা দেখেন আমার একটা কনসেপ্ট আসছে মাথায়। এটাকে না একটু এখনকার টেকনোলজি অনুযায়ী ভাবছি, সেটা হচ্ছে একটা পাম্পিং সিস্টেম যদি করা যেত এই স্কাল্পচারটার পুরো ভিতর দিয়ে একটা পাইপলাইন করে, যে মহাদেবের মাথা থেকে জল বেরিয়ে সেটা কোনো একটা জায়গা দিয়ে গঙ্গায় মিশে যাচ্ছে, আবার ওটাই রিসাইকেল হয়ে পাম্পিং সিস্টেমে উঠছে, তাহলে এটা একটা আলাদা করে দেখার বিষয় হতো। ট্রুলি ট্রুলি ক্যা বাত। তবে এত বড় একটা মূর্তি, মানে নিজেকে সঁপে দিতে ইচ্ছা করে না কিছু মূর্তির কাছে, ঈশ্বরের কাছে। আর ঠিক এই গঙ্গার পাড় ঘেঁষে রয়েছে টি শপ। এখানে বসে সন্ধ্যাবেলায় আপনারা চা পান করতে পারেন। চা ছাড়াও ঠিকঠাক খাবার যেরকম থাকে, কোল্ড ড্রিঙ্কসও আছে, চিপসও আছে, এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতেই পারেন। আর এই চায়ের দোকান পর্যন্ত এসে যদি বাঁ দিকে তাকান তাহলে দেখতে পাবেন দিস ইজ পার্কিং এরিয়া, আর এইটা হচ্ছে টয়লেট। এই কনসেপ্টটাই হচ্ছে গোপাল ননি চুরি করে পালাচ্ছেন এবং তার পিছনে সবাই তাকে তাড়া করছে দড়ি নিয়ে, ব্রাহ্মণ, গোপিনীরা, আশেপাশে প্রতিবেশীরা, যেগুলো আমরা পড়েছি গল্পে। সেটাকে একটা মেরিগোরাউন্ড ফর্মে ব্যাপারটাকে শেপ দেওয়া হয়েছে। এখানে রয়েছেন শ্রী বিষ্ণুর 10 অবতারের মূর্তি, দশাবতার। প্রথমে একটা কথা বলি, এই যে 4টি যুগ, সত্য, ত্রেতা, দাপর এবং কলি, মানে 2-এর পরে 3 হওয়া সত্ত্বেও সত্য, দাপর, ত্রেতা, কলি কিন্তু নয়, সত্য, ত্রেতা, দাপর, কলি। কেন? সত্য যুগে ছিলেন 4 জন অবতার, ত্রেতা যুগে
তিনজন, সেই জন্য ত্রেতা। দাপর যুগে দুজন এবং কলিযুগে যে একজন, মানে যোগ করে দেখুন 10 হচ্ছে, তিনি হচ্ছেন কালকি বা কল্কি অবতার, যার আবির্ভাব এখনো হয়নি। কোনো এক প্রচণ্ড দুর্দিনে তিনি আবির্ভূত হবেন। যাই হোক, এইখানে যে বিষ্ণুর 10 অবতারের মূর্তি রয়েছে, তার মধ্যে রয়েছে মৎস্য অবতার, মহাপ্রলয়ের সময় মানুষকে রক্ষা করেন। কূর্ম অবতার, সমুদ্র মন্থনের সময় কচ্ছপের রূপ ধরে তিনি মন্দার পর্বতকে পিঠে ধারণ করেন। বরাহ অবতার, হিরণ্যক্ষকে বধ করে পৃথিবীকে উদ্ধার করেন। নরসিংহ অবতার, অর্ধেক সিংহ রূপে হিরণ্যকশিপুকে বধ করেন। বামন অবতার, এই বামন অবতার নিয়ে একটা খুব সুন্দর একটা গল্প আছে, সেই জন্য আলাদা করে বলছি। রাজা বালি, মানে বালি মানে কিন্তু সুগ্রীব বালি সেই বালি নয়, রাজা বালি একজন ভয়ঙ্কর শক্তিশালী প্রতিপত্তিশালী একজন রাজা ছিলেন। সেটা যেমন ছিলেন, তিনি ছিলেন অসম্ভব দাম্ভিক, মানে গোটা পৃথিবীতে রাজত্ব করা তার একটা মুখ্য ছিল। এই সময় বামনের রূপ ধরে বিষ্ণুর অবতার আসেন একজন ব্রাহ্মণ সেজে। তিনি এসে বলেন, আমার 3 পা জমি চাই। রাজা বালি তাচ্ছিল্য করেন তাকে, মানে গোটা জগৎ তখন তার হাতে। তিনি বলেন 3 পা চাই, হ্যাঁ, আমার তাচ্ছিল্য করে বলেন। তখন সেই বামন অবতার একটা পা রাখেন রাজপ্রাসাদের বাইরে, তার চেহারা বিরাজ করতে 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 আর একটা পা রাখেন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে, পৃথিবী জুড়ে নয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আর একটা পা রাখেন, এবং তারপর বলেন, আমার 3য় পা রাখার তো জায়গা নেই। তখন বালি বুঝতে পারেন, এবং বালি যতই দাম্ভিক হোক, এক কথা এক কাজের লোক ছিলেন। তিনি তখন নিজের মাথা পেতে দিয়ে বলেন, আমার মাথায় রাখুন আর একটা চরণ, এবং সেইখানে 3য় চরণ বিষ্ণু তার বামন অবতার রাজা বালির মাথায় রেখেছিলেন। পরশুরাম অবতার, ক্ষত্রিয়দের দমন করে ধর্ম প্রতিষ্ঠা করেন। রাম অবতার, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। কৃষ্ণ অবতার, গীতা উপদেশদাতা। বুদ্ধ অবতার, অহিংসা ও করুণার বাণী প্রচার করেন। এবং কালকি বা কল্কি অবতার, যেটা বললাম, এখনো তিনি আবির্ভূত হননি। ভয়ঙ্কর শক্তিশালী রূপ ধরে তিনি একাই আবির্ভূত হবেন কলিযুগের শেষে। গোবিন্দ রাধে রাধে রাধে, গোবিন্দ রাধে 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 রাধে, গোবিন্দ 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 রাধে। শ্রী ভগবান বিষ্ণুর পৃথিবীতে শুভ আবির্ভাব লীলা। শ্রীকৃষ্ণের পিতা বসুদেবজি নবজাত শ্রীকৃষ্ণকে নিয়ে চলেছেন প্রবল ঝড় ঝঞ্ঝার মধ্যে। শ্রীকৃষ্ণ ভগবানের অভিষেক লীলা, শ্রীকৃষ্ণ ভগবান দ্বারা পুতনাবধ লীলা। তিনি তার স্তন্য পান করে তাকে মেরে ফেলেছিলেন।
শ্রীকৃষ্ণ দ্বারা শকটাসুর বধ লীলা। এখানে এত গল্প রয়েছে, এগুলো ছেড়ে যেতে মন চাইছে না। শ্রীকৃষ্ণ এবং বলরামের নামকরণাত্মক দিব্যলীলা। এই হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবানের মাটি ভক্ষণ লীলা, যেখানে তাকে হাঁ করিয়ে মা যশোদা দেখতে পাচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ড। হ্যাঁ হ্যাঁ, শ্রীকৃষ্ণকে মা যশোদা দেখতে পেলেন মাখন চুরি করার অবস্থায়, একেবারে হাতে নাতে ধরা পড়া যাকে বলে। এটা শ্রী ভগবান কৃষ্ণের তৃণাবর্ত বধ লীলা। এই হচ্ছে মূল মন্দিরের পাশের দিক। আস্তে আস্তে এবার মূল মন্দিরের দিকে যাচ্ছি। এইটি হলো মূল মন্দির। আমি কিন্তু প্রথমে একটা কথা বলেছিলাম, বৃন্দাবন যদি যাওয়া অসুবিধা থাকে, মায়াপুর যাওয়া যদি এই মুহূর্তে পসিবল না হয়, প্লিজ কাম ওভার হিয়ার। আমি কেন বলেছিলাম, নিশ্চয়ই মন্দিরটা দেখার পরে এখন আর আপনাদের কোনো সংশয় নেই, সন্দেহও নেই। এত সুন্দর একটা মন্দির, এখানে আসছেন ভক্তরা, আমি স্টিল বলবো আন্ডাররেটেড। আপনারা আসুন, প্রচুর পরিমাণে আসুন, আসা খুব একটা কিছু ব্যাপার না। আমি বলে দিয়েছি কিভাবে আসতে হবে। যাই হোক, শেষে যে কথাটা বলার সেটা বলতেই হয়। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে অল বাটনটা ক্লিক করে দিন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও বেরোনোর পরে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। বাই ফর টুডে। নমস্কার। হরে কৃষ্ণ।